মুসলমান ইমানদার, হযরত বিলাল, যেই বিলালের কোনো দাম নাই, হাবশী দেশের মানুষ, যে বিলালকে মানুষ গোলামের ঘরে গোলাম বলতো, ওই গোলাম, ওই কালো বিলাল আল্লাহর কাছে কেন এত দামি হইল? আপনাদের এই কথাটা বলে আমি শেষের দিকে যাব। এই বিলাল কেন এত দামি হলো? দামি হওয়ার পিছনে কারণ কি? হযরত বিলাল এত দামি হওয়ার পিছনে একটাই কারণ, যে বিলাল উমাইয়ার ঘরের খাদেম। বিলাল একদিন আহাদ 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 বলে, উমাইয়া ডাক দিয়ে বলে, রে বিলাল, তুমি কি এমন জবান দিয়ে বলো? বলে, আল্লাহর নামের জিকির করি। উমাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ আবার কি? বিলাল ডাক দিয়ে বলে, তোরে যিনি বানাইছেন তিনি হলো আমার মাওলা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। উমাইয়া ডাক দিয়ে বলে, একবার বলছ আর দ্বিতীয়বার বলবা না। বিলালের জবানে আরো আহাদ আহাদ শব্দ। ইমানের জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে না বাড়ে? বলেন, কমে না বাড়ে? ইমানের উপরে যারা আঘাত করে, ইমানদারের ইমান তখন বেড়ে যায়। কথা ঠিক কি ঠিক না? ভালো করে বোঝেন। হযরতে বিলাল আরো আহাদ 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 শব্দ বলা শুরু করে দিল। বিলালের দু হাতে রশি, দু হাত পায়ে রশি বান্ধিয়া বেতের আঘাত শুরু করে দিল। আবু বকর বাড়ির পাশ দিয়ে যায়, বিলালের চিৎকারের আওয়াজ। আবু বকর ডাক দিয়ে বলে, রে উমাইয়া, বিলালের আর মারবি না। বিলালকে আমার কাছে খরিদ করে দাও, বিক্রয় করে দাও। যত টাকা লাগে আমি কিনবো, নইলে তোমাদের লাইনের একজন গোলাম আমার কাছে আছে, তাকে নাও, বিলালকে দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর যখন শুনছে বিলালের খরিদ করবে, কিনবে হলো হযরতে আবু বকর, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, বিলালকে কেনার সময় আমি নবীজিকেও একটু সাথে রেখো। কারণ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি ডাক দিয়ে বলে, বিলালের খরিদ্দার কারা, আমি নবী ওই দিন বলবো, বিলালের খরিদ্দার আমি পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন, আল্লাহর পয়গম্বর বিলালকে এত ভালোবাসার কারণ, আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেল, মেরাজ থেকে আসার পর বলে, বিলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমাকে আমার সামনে দিয়ে হাঁটা দেখলাম রে বিলাল? বিলাল বলে, পয়গম্বর, আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর বলে, এই আমলটা করার কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই বিলাল আল্লাহ কত পছন্দ করতেন। আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। ভালো করে শোনেন কথাটা, মক্কা বিজয় করে ফেললেন। আল্লাহর পয়গম্বর মূর্তি গুনা নিজ হাত দ্বারা ভাঙতেছে, আর আলীকে বলে, আলী, জমজমের পানি দ্বারা বাইতুল্লাহকে ধুয়ে ফেলো, পরিষ্কার করে ফেলো। আজকে আমাদের আনন্দের বিজয়ের নামাজ আমরা এই জায়গায় পড়ব, কারণ এই বেঈমানরা আমাকে মক্কায় থাকতে দেয় না। আমি পয়গম্বর, আমি এক সময় ওই বাইতুল্লাহ ধরে ধরে আমি কান্নাকাটি করেছি, আর বলছি, রে বাইতুল্লাহ, তোরে ছেড়ে আমার যেতে মন চায় না, কিন্তু বেঈমানরা আমারে থাকতে দিল না। আমি একদিন এই বাইতুল্লাহতে আমি হাসি মুখে আমি বিজয়ের মালা নিয়ে ফেরত আসবো।
আল্লাহর পয়গম্বর বলে আজকে এই বিজয়ের নামাজটা আমরা পড়ব। শেষ পর্যায়ে সমস্ত যখন বাইতুল্লাহ পরিষ্কার হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মশারায় বসে গেল। আজকে এই বিজয়ের আজান কে দিবে? একদল দেখতে বলে পয়গম্বর আজকে এই বিজয়ের আজান দিবে আপনার সাহাবী আবু বকর। বলে কারণ কি? বলে আপনিই তো বলেছেন যখন আপনি হিজরতের রজনীতে বেঈমানরা যখন আপনাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করে ফেললো, আপনি ওই সময় বালু ছিটিয়ে দিয়ে যখন তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ফাগশাইনাহুম ফাহুম লা যখন নবীজি বেঈমানদের দিকে যখন বালু ছিটিয়ে দিল, সবাই অন্ধ হয়ে গেল। নবী নিরাপদে ওই দিন আপনি আবু বকরের দরজার সামনে যা বলছিলেন, আবু বকর সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলল লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে পয়গম্বর আল্লাহর জাত ও সিফাতের কসম 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ওই দিন থেকে আজ পর্যন্ত পয়গম্বর একটা দিনের জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর মানুষের জন্য মানুষ কি এত বিসর্জন দিতে পারে? আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে পয়গম্বর ওই দেখেন আমার ছোট মিয়া আসমাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানিয়ে বানিয়ে সারাটা রাত জেগে থাকে কখন আমার নবী আসবে, আমার নবী হিজরত করবে, হিজরতের নাস্তাটা আমি আসমা দিয়ে দেব। ও পয়গম্বর আপনি আমার বাড়ির পাশে দেখেন 2টা উট আমি কিনে রেখেছিলাম, হিজরতের জন্য একটা উটে আমি যাব, একটা উটে আপনি যাইবেন। দেখেন রাত্রের বেলায় ওই উটগুনা ঘুমায় না, ওই উটগুনা শুধু আপনার জন্য অপেক্ষায় থাকে। আল্লাহর পয়গম্বর বলে আবু বকর এই বিসর্জন তোমার আমার এই সফর মদিনা পর্যন্ত না, তোমার আমার এই সফরটা ওই জান্নাত পর্যন্ত তোমার আমার সফর হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন। ওই দল বলে পয়গম্বর যে আবু বকর যে এত বিসর্জন দিয়ে আর আল্লাহ আসমান থেকে আবু বকরের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আসমান থেকে আবু বকরকে সালাম জানাইছে, এই জন্য বিজয়ের আজানটা আজকে আবু বকরের জবানে হবে। আর এক দল দেখতে বলে পয়গম্বর আজকে বিজয়ের আজান হযরতে ওমর দিবে। কারণ কি? বলে পয়গম্বর আপনি বলছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমার, আপনার পরে যদি কেউ আল্লাহ নবী কাউকে বানাইতেন তাইলে আপনার সাহাবী ওমর পয়ের নবী হয়ে যাইতো। এই জন্য আজকের এই বিজয়ের আজানটা হবে ওমরের কণ্ঠে। আর এক দল দেখতে বলে পয়গম্বর আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, আজকের এই বিজয়ের আজানটা হবে ওসমানের কণ্ঠে। বলে কারণ কি? বলে কারণ হলো আপনার 2টা মিয়া বিবাহ করে জিন্নুরাইনের টাইটেল পেয়েছে, আর আপনি নিজে বলছেন লিকুল্লি নাবিয়্যিন রফিকুন ইয়ানি ফিল জান্নাতি উসমানা, প্রত্যেক নবীর জান্নাতে একজন বন্ধু হয়, আর আপনার জান্নাতের বন্ধু হবে আপনার সাহাবী উসমান। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন। আজকে এই বিজয়ের আজান দিবে হযরতে ওসমান। আর এক দল দেখতে বলে না নবী আজকের এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, ওসমানের কণ্ঠেও না,
আজকের এই বিজয়ের আজান হবে হযরতে আলীর কণ্ঠে। কারণ কি? বলে নবী আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আপনি বলেছেন আমি হলো ইলমে দ্বীনের শহর, আমি হলো ইলমে দ্বীনের শহর, আর সেই শহরের দরজা আপনার সাহাবী আলী। সুবহানাল্লাহ বলে। এই জন্য হযরতে আলী দিবে আজান। আল্লাহর পয়গম্বর বলে আপনারা সবাই বসে থাকেন। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির হয়ে পড়ল। জিবরাইল আমিন এসে বলে পয়গম্বর আজকের এই বিজয়ের আজান আবু বকরের কণ্ঠেও না, ওমরের কণ্ঠেও না, উসমানের কণ্ঠেও না, আলীর কণ্ঠেও না। আল্লাহ পাক আসমান থেকে সিদ্ধান্ত, আজকের এই বিজয়ের আজান দিবে আফ্রিকার বেলাল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম, যেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেমনি ভাবে সুন্নাত গুনাহ আদায় করত তেমনি ভাবে আদায় করার চেষ্টা করত। তাইলে আমরা যদি ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি হতে চাই, আমাদের সুন্নাত মানা দরকার আছে না নাই? এই সবাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কারা কারা সুন্নাত মানতে রাজি? দুটো হাত আমার আল্লাহকে উঁচু করে দেখিয়ে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত সুন্নাতের উপর জীবন যাপন করব। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা সকলকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করুন। সকলে বলেন আমিন। মুসলমান ইমানদার সবাই হাত নামান। আমি আর বেশি সময় নেব না, তবে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস বলে আমি একটা দাবি করব। সেটা হলো আল্লাহ তাআলা এই দুনিয়াতে চারজন মানুষকে সারা পৃথিবীর রাজত্ব দান করছে। কয়জন? সবাই বলেন কয়জন? তার ভিতরে একজন বাদশাহ বা একজন শাসকের নাম হলো বাদশাহ ইস্কান্দার। বাদশাহ কি? এই বাদশাহ ইস্কান্দার আল্লাহ তাআলা এত ক্ষমতা তাকে দান করেছিল। বাতাসকে যদি বলতো বাতাস তুই এই বাংলাদেশ থেকে সরমরিনা থেকে আমাকে আমেরিকায় নিয়ে যা, সাথে সাথে আমেরিকায় নিয়ে যেত। একদিন বাতাসকে অর্ডার করলো, বাতাস আমাকে সেই সূর্য যে স্থান থেকে উদিত হয় ওই স্থানে তুমি পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সূরা কাহাফের মধ্যে আছে হাত্তা তাতলুয়া শামস, সূর্য যে স্থানে উদিত হয় জুলকারনাইন বাদশা ওই স্থানে পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। ভালো করে শোনেন। আবার বাদশা ইস্কান্দার আবার বাতাসকে বলল, বাতাস আমাকে সূর্য যে স্থানে ডুবে যায় অস্ত যায় ওই স্থানে নিয়ে যাও। আয়াতের মধ্যে আছে হাত্তা মাগরিবা শামস ফি আইনিন হামিয়াতিন। বাদশা ইস্কান্দার ওই সূর্য ডোবার স্থানে পৌঁছে যা দেখতেছে সূর্যটা একটা ঝর্ণার মধ্যে ডুবে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাইলে এই যে কোরআনের এই কথার দ্বারা কি বুঝলেন? বাদশা ইস্কান্দারের ক্ষমতা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? সারা পৃথিবী শাসন করেছেন এই বাদশা ইস্কান্দার। বাদশা ইস্কান্দার সারা দুনিয়ার মানুষদের শেষ পর্যায়ে বলে গেল, এ আমার ভক্তবিন্দুরা, আমি মরে যাওয়ার পর আমার দুটো হাত খাট থেকে বাহির করিয়া বাজার দিয়া ঘুরাইয়া এরপরে দাফন কাফন করবা। ভক্তবিন্দুরা, বাদশা ইস্কান্দার যখন মারা গেল, মারা যাওয়ার পর ভক্তবিন্দুরা দুটো হাত খাট থেকে বাহির করিয়া
যেমন নরিনা বাজার আছে, নরিনা বাজার দিয়ে ঘুরাইয়া কবরস্থানে নিয়ে যাবে। দুনিয়াদাররা ডাক দিয়ে বলে, দেখ দেখ, সারা দুনিয়া শাসন করেছে, সারা দুনিয়ার লোভ সামলাইতে পারে নাই। সারা দুনিয়া শাসন করার পর মরে যাওয়ার পর আরো চায়, আরো চায়। এই জন্য দুটো হাত খালি হাতে এরকম বাহির করে দিয়েছে। ভক্তবিন্দুরা ডাকতে বলে, না না না, বাদশাহ ইস্কান্দার দুটো হাত খাট থেকে বাহির করিয়া সারা দুনিয়ার মানুষদের মেসেজ দিয়ে গেল। এই দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার মানুষদের বাদশাহ ইস্কান্দার দুটো হাত বাহির করিয়া বুঝাইল, যত বড়ই দুনিয়া টাকাওয়ালা হও, ক্ষমতাওয়ালা হও, ওই খালি হাতে কবরের উদ্দেশ্যে রওনা হতে হবে। কথা ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমার আপনার যত অর্থ সম্পদ আছে সব কিছু রেখে যেতে হবে, কি হবে না?